কাল রাতে কি ভূতের সিনেমা দেখছিলে? কি সব অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলাম। জানিস না ওখানে এক মেয়ে আত্মহত্যা করেছিল? লোকজন বলে ওর আত্মা এখনো ঘুরে বেড়ায় ওখানে। আমি কাউকে মারতে চাই না, তবে তবে শুধু একা লাগে আমার। লোকে বলে এখানে কিছু আছে। যত সব গাঁজাখুরি। রাত নামছে, তবে চাঁদের আলো আজ নেই। অমাবস্যার নিস্তব্ধতা যেন আরও গা ছমছমে করে তুলেছে চারপাশকে। গ্রামের মানুষজন জানে, গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা পুরনো ধ্বংসপ্রায় রাস্তার পাশে বটগাছ। লোকজন সেখানে যেতে ভয় পায়, কারণ সেই গাছের নিচে বহু বছর আগে আত্মহত্যা করেছিল এক কিশোরী। অমাবস্যার রাতে যদি কোনো পুরুষ ওই গাছের পাশ দিয়ে যায়, তাহলে সেই কিশোরীর আত্মা তার সঙ্গে সঙ্গে বাড়ি পর্যন্ত চলে আসে, আর তারপর সে আর জীবিত ফেরে না। এই রে, আজ অনেক রাত করে ফেললাম রে। ঠিক আছে, শর্টকাটটা নিয়ে নিলে 20 মিনিটে মনে হয় পৌঁছে যাব। সায়ন জানত না এই শর্টকাট পথেই লুকিয়ে আছে অতীতের ছায়া। সে বাইক স্টার্ট করল। হেডলাইট জ্বলে উঠল অন্ধকারে। রাস্তা ফাঁকা, কিন্তু এদিকটায় বাতাস যেন থেমে আছে। পাতা নড়ে না, কুকুরের ডাকও নেই, এমনকি ঝিঁঝির ডাকও শোনা যাচ্ছে না। সামনে হেডলাইটের আলোয় ভেসে উঠল সেই বটগাছ। উফ, কি বিশাল বটগাছটা! লোকে বলে এখানে কিছু আছে। যত সব গাঁজাখুরি। কিন্তু বটগাছের সামনে আসতেই হঠাৎ বাইকের গতি কমে এলো। ইঞ্জিন যেন থমথম করে থেমে গেল। সায়ন অনুভব করল কিছু একটা যেন পিছনে বসেছে। কে 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 ওখানে? কেউ তো নেই। কিন্তু বাইক আবার আপনা হতেই চলতে শুরু করল। শরীরে হিমস্রোত বইতে লাগলো সায়নের। সে বুঝতে পারল সে একা নয়। তার বারবার মনে হচ্ছে কেউ যেন আছে। সেদিন রাতেই সায়নের বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। ঘরের দরজা হঠাৎ খুলে যাচ্ছে, আয়নায় ধরা পড়ছে এক মেয়ের ছায়া। শোবার ঘরে কেউ কাঁদছে, মৃদু চাপা কান্না। এসব কি হচ্ছে আমার ঘরে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক অজানা আতঙ্কে আর অদ্ভুত গন্ধে চোখে ঘুম নেমে এলো। পরের দিন সকালে সায়ন ঘুম থেকে উঠতেই তার মা এসে বলল, কাল রাতে কি ভূতের সিনেমা দেখছিলে? কি সব অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলাম। না, আমি তো কিছু শুনিনি। সায়ন বুঝতে পারছিল কেউ তাকে অনুসরণ করছে। সে কাঁপা গলায় বন্ধু অনিরুদ্ধকে ফোন করল। হ্যালো, হ্যাঁ শোন না, একটা আজব ব্যাপার ঘটেছে। গতকাল রাতে আমি পুরনো রাস্তা দিয়ে এসেছিলাম। হ্যাঁ, তারপর থেকেই সব আজব ঘটনা ঘটছে আমার চারপাশে। সব কিছুই কেমন অন্যরকম লাগছে। তুই কি পাগল? ওই রাস্তা দিয়ে গেছিস? জানিস না ওখানে এক মেয়ে আত্মহত্যা করেছিল? লোকজন বলে ওর আত্মা এখনো ঘুরে বেড়ায় ওখানে। সায়নের মুখ থেকে রক্ত সরে গেল। সে কি আমার সঙ্গে এসেছিল? সেদিন রাতে সায়ন ঘুমোতে পারছিল না। ঘর নিস্তব্ধ। হঠাৎ দরজায় টোকা। ঠক ঠক ঠক। কে
মা, তুমি? জবাব নেই। সায়ন ধীরে ধীরে দরজা খুলল। কেউ কোথাও নেই, চারিদিক ফাঁকা। বাইরের বড় রাস্তার মোড়ে কোনো একটা কুকুর ডেকে উঠল। সায়নের বুকের ভেতরটা হঠাৎ যেন কেঁপে উঠল। একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল তার শির দাঁড়াবে। না না, কিছু একটা করতে হবে, করতেই হবে। সায়ন ঠিক করল আবার সেই বটগাছের কাছে যাবে। এই সমস্যার সমাধান করতেই হবে। বাইক নিয়ে এসে পৌঁছালো সেই গাছের কাছে। চারিদিক নিস্তব্ধ, বাতাসও যেন এখানে তার নিঃশ্বাস ফেলতে ভয় পায়। সায়ন বাইক থেকে নামল, ধীরে ধীরে গাছটার দিকে এগিয়ে গেল। তুমি যদি সত্যি থাকো, যদি আমার সঙ্গে এসে থাকো, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমি কেন? আমি তো কিছু করিনি। তখনই গাছের পেছনে হঠাৎ দেখা গেল একটা সাদা কাপড়ে মোড়া ছায়া, চুল খোলা, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। সায়নের দম বন্ধ হয়ে এলো, তবুও মনে অল্প সাহস এনে সে ধীরে ধীরে এগিয়ে গেল গাছটার দিকে। ছায়ামূর্তিটাও ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ দাঁড়িয়ে পড়ল। আমি কাউকে মারতে চাই না, তবে তবে শুধু একা লাগে আমার, খুব একা। সায়ন কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কিন্তু কেন? গ্রামের শেষ প্রান্তে আমার বাড়ি ছিল, আমার স্বামী আর আমি। আমার অন্ধকারে খুব ভয় লাগতো। আমার স্বামী আমাকে খুবই ভালোবাসতো, কিন্তু একদিন আমি জানতে পারলাম যে তার অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। আমি একদিন ঘুমাচ্ছিলাম, সেদিন আমার স্বামী আর সেই মেয়েটি এসে আমার হাত পা বেঁধে এই গাছের সাথে ঝুলিয়ে দেয়। আমি চিৎকার করে বলতে থাকি, অন্ধকারে কাঁদতে থাকি, কিন্তু কেউ আমার কোনো কথা শোনেনি। সায়ন যথাসম্ভব গলা স্বাভাবিক করে বলে, তোমার কথা কেউ শোনেনি, কিন্তু দেখো আমি শুনেছি। হ্যাঁ, আমি শুনেছি তোমার কথা। এবার তুমি মুক্তি পাও। হ্যাঁ, এবার তুমি ফিরে যাও, এবার তুমি ফিরে যাও, এবার তুমি ফিরে যাও। এক মুহূর্ত নিস্তব্ধ, তারপর ধীরে ধীরে ছায়াটা মিলিয়ে গেল। হঠাৎ চারিদিকের নিস্তব্ধতা ভেদ করে একটা ভয়ঙ্কর হাসি শোনা গেল। তারপর আবার নিস্তব্ধ। সায়ন হাঁপাচ্ছিল, কাঁপছিল, কিন্তু বেঁচে ফিরে এসেছিল। সেদিন থেকে আর কেউ ওই বটগাছে কিশোরীকে দেখেনি। তবে সায়ন বুঝতে পারে যে এখন থেকে সে একা নেই, তার সঙ্গে সঙ্গে সব সময় কেউ একজন আছে।